আজ হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, মানে বছরের প্রথম দিন। আর গাইস, বছরের প্রথম দিনটা আমার কেমন কাটলো সেটাই শেয়ার করবো আজকের এই ছোট করে বড় ব্লগে। ইন্ট্রো তো অনেকক্ষণই দেখলেন, চলুন এখন ভিডিওতে যাই। তো 2025 সালের 1 জানুয়ারি আমার ঘুমটা অনেক আগেই ভেঙে যায়, যার প্রমাণ স্বরূপ আমি এটা রাখছিলাম। এখন সময় 4:27 তো আমি ঘুম থেকে উঠে ক্যামেরাটা সেট করে আবার ঘুমিয়ে পড়লাম। দেন একটু ভাবসাব নিয়ে ঘুম থেকে উঠলাম, যাতে মনে হয় যে আমি মাত্রই ঘুম থেকে উঠছি। ভাই, ব্লগ করার জন্য যে কত নাটক করতে হয় সেটা আমরা যারা ব্লগ করি তারাই বুঝি। মানে আমাদের সাথে কোনো কিছু ঘটে না, কিন্তু সেটা ঘটাইতে হয়। ভিউস এর ক্ষুধার্ত আমরা, ভিউস এর ক্ষুধার্ত। কি রে ভাই, আমি তো আমার সব গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি। যাই হোক, গতকাল রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম, তাই ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলের এখানে এসেছি কোনো খাবার দাবার আছে নাকি সেটা দেখার জন্য। তো এখানে এসে দেখি কিছু পেয়ারা রাখা ছিল আর একটা ডালিম, যেটাকে আবার আনারও বলে। তো এটা খাওয়ার জন্য আমি তাড়াতাড়ি কিচেনে গিয়ে ভালো মতো করে ধুয়ে ফেললাম। দেন চেয়ারে আরাম করে বসে ডালিমটা ছিলে খাওয়া শুরু করে দিলাম। ভাই, ডালিমটা ভালোই মিঠে ছিল। ডালিম খাওয়ার পরেও আমার ক্ষুধা মিটতেছিল, তাই একটু কিচেনে আসলাম দেখার জন্য যে কোনো খাবার দাবার আছে নাকি। এসে দেখি যে পর্যাপ্ত পরিমাণে গোছের ঝোল রাখা আছে। এটা দেখে আমি আবার গুটি গুটি পায়ে ছোট করে বড় আকারের একটা দৌড় দিলাম। মূলত আমি প্লেটটা আনতে গেছিলাম, তরকারিটা গরম করার জন্য গ্যাসটা অন করতেছিলাম, কিন্তু অন হইতেছিল না। পরে অন্য পাশেটাই ট্রাই করলাম, একবারই হয়ে গেল। ভাই, এখন একটা গান নিজের ভাষায় করে গাইতে ইচ্ছা করতেছে, আর সেটা হলো শুধু বউ নাই দেখে আজ আমার এত কষ্ট করে খেতে হচ্ছে, যদি বউ থাকতো তাইলে আমি শুয়ে শুয়ে হুকুম করতাম। যাই হোক গাইস, বাস্তবতাকে মেনে নিতে হবে। তো খাবার নিয়ে এসে টেবিলে বসে আরাম করে খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে আবার বিছানায় শুয়ে পড়লাম। এরপরে রাজাদের মতো ঘুম থেকে উঠলাম সকাল 10টার দিকে। চারিদিকে পাখির কিচির মিচির আওয়াজ। দাঁড়ান, আপনাদের একটু শোনাই। কিস কালার কি চড্ডি পহনে हो? আরে এডিটর ভাই, কোন জায়গায় কি লাগাই দিলি? তাড়াতাড়ি পাখির সাউন্ড দে। হ্যাঁ, এবার ঠিক আছে ভাই, নেক্সট টাইম আর ওইসব দিস না। তো যাই হোক, এখন আমি যাচ্ছি একটু মুর্শিদপুরের দিকে আমার জন্য কিছু শপিং করতে। আমাদের লোকাল হাইওয়েতে হাঁটতে হাঁটতে আমাদের বাজারে এসে আমি আমার প্রাইভেট কারে উঠে পড়লাম। তো সামনেই দেখি আমার দুটা প্লেনের জন্য রাস্তাটা জ্যাম হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে জ্যামটা ছেড়ে দিল এবং আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। তো বাকি রাস্তাটুকু আমি আমার প্রাইভেট জেটে করে ভ্রমণ করব, মানে সেটাই করতেছি আর কি। তো আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থিত আমাদের স্বপ্নের পদ্মা সেতুকে অতিক্রম করে আমি চলে আসলাম মুর্শিদপুর। এখানে এসে একা একা দাঁড়িয়ে পাউরুটিটা খাইতেছিলাম, কারণ ভাইয়ার আসতে একটু লেট হবে। তো অবশেষে ভাইয়া চলে আসলো আর আমরা বাইক নিয়ে চলে আসি আপাতত একটা গ্যারেজ, কারণ আমাদের বাইকের কিছু টুকিটাকি কাজ করতে হবে। এরই মধ্যে ভাইয়ার একটা পার্সেল আসলো। আমি ভেবেছিলাম ভাইয়া কি নাকি অর্ডার করছে, পরে দেখলাম বাইকের লুকিং গ্লাস। যাই হোক, বাইকটাকে সার্ভিসিং দিয়ে আমি চলে আসলাম কিছু শপিং করতে। তো প্রথমেই কিনলাম স্টেপের এক জোড়া স্লাইড, এরপরে কিছু হুডি এবং প্যান্ট কেনার জন্য চলে আসি এই জায়গায়। কালেকশন দেখে তো মোটামুটি ভালোই লাগতেছিল, আমার তো এখানে সবকিছু নিতে ইচ্ছা করতেছিল, কিন্তু এদিকে ভাইয়া আজকে যে কত টাকা খরচ হবে রে ভাই সেটা লই যাবে। যাই হোক, এখান থেকে আমি একটা ব্যাগি প্যান্ট এবং একটা কি পরছে এটা আমি জানি, তাও মোটামুটি কিন্তু ভালোই লাগতেছিল। ভাই, আমি একটু মোটা সোটা মানুষ, তো তাই প্যান্টটা পরে আমাকে ভেদের প্লাজোর মতো লাগতেছিল। ওই যে একটা কথা আছে না, ক খ বগের ঠ্যাং ছাড়া মারে ছুটি, আসলে এই জায়গা হবে ক খ শোয়েবের ঠ্যাং, কারণ আমার ঠ্যাং ভাই বগের ঠ্যাঙের থেকেও চিকন। যাই হোক, অবশেষে আমার শপিং করা কমপ্লিট। আর ভাই, ভাইয়ার 5000 টাকা চুনা লাগাই দিছি। এইসব ভাই আমার দেখার বিষয় না, আমি শপিং করছি এইটাই আমার জন্য। তো শপিং করা শেষ করে মনোয়ারা শপিং কমপ্লেক্স থেকে নেমে গেলাম। এরপর একটা ফাঁকা অটোতে করে যাচ্ছিলাম বাসার দিকে। পাশের সিটে কেউ বসে থাকলে ভালো লাগতো, তার থেকে বেশি ভালো লাগবে যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেন। যাই হোক গাইস, আজকের ব্লগটি এ পর্যন্তই। আর এরকম ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।